Dear students, welcome to my channel. Today I am going to discuss the solutions to the activities of lesson 2, the riddle of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7 এর lesson 2, the riddle এর অ্যাক্টিভিটির সমাধানগুলো নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 1. Choose the correct answers from the given alternatives. প্রদত্ত বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। A. Emperor Akbar was walking. Option 1 in his palace. Option 2 in the royal garden. Option 3 in the house of Birbal. তাহলে সঠিক উত্তরটি কি হবে বলো তো? সঠিক উত্তরটি হবে অপশন 2 in the royal garden. B. Birbal was Akbar's option 1 most trusted and faithful minister. Option 2 greedy and unfaithful minister. Option 3 rival. তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন 1 most trusted and faithful minister. Question C. The emperor was option 1 happy, option 2 calm, option 3 worried. তাহলে সঠিক উত্তরটি কি হবে বলো তো? সঠিক উত্তরটি হবে দেখো অপশন 3 worried. ঠিক আছে? D. The fastest thing on earth is option 1 the human mind, option 2 bullock cart, option 3 horse. তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন 1 the human mind. ঠিক আছে? E. The neighbor was outwitted by option 1 Akbar, option 2 Birbal, option 3 the neighbor's friend. ঠিক আছে? তাহলে এর মধ্যে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন 2 বীরবল। ঠিক আছে? অ্যাক্টিভিটি 2. আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচে দেওয়া বিবৃতিগুলির মধ্যে কোনগুলি ট্রু বা সত্যি এবং কোনগুলি ফলস বা মিথ্যা সেগুলিকে শনাক্ত করো। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। তোমাদের প্রত্যেকটি উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্টস অর্থাৎ সমর্থনমূলক বিবৃতি দাও। ঠিক আছে? এ. এম্পেরর আকবর ওয়াজ ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। সম্রাট আকবর খুবই দুশ্চিন্তিত ছিলেন যখন তিনি তার বাগানে ঘোরাঘুরি করছিলেন। এই স্টেটমেন্টটি কী হবে? এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি হবে ট্রু। ঠিক আছে? সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কী দেবো দেখো? সাপোর্টিং স্টেটমেন্ট দেবো আমরা এরকম, বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। বি. দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর। অর্থাৎ আকবরের বাগানে কোনো ফুল বা ফল কিছুই ছিল না। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ফলস। ঠিক আছে? সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। সি. বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস। অর্থাৎ বীরবল আকবরের এই সমস্যার প্রতি ছিলেন উদাসীন। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ফলস। আমরা সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নিই। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হুইচ ইজ ট্রাভেলিং ইউ? ডি.
Birbal succeeded in answering to Akbar's query. বীরবল আকবরের প্রশ্নের উত্তর দিতে সফল হয়েছিলেন। এই স্টেটমেন্টটি কিন্তু অ্যাকচুয়ালি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটি আমরা দেখে নিচ্ছি। বীরবল offered to answer his question. He said, Your Majesty, it is the human mind. E. The people of Akbar's court admired the wisdom of বীরবল। আকবরের সভার বা রাজদরবারের লোকেরা বীরবলকে তার জ্ঞানের জন্য প্রশংসা করেছিলেন। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ট্রু। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। অ্যাক্টিভিটি 3, হোয়াট কাইন্ড অফ আ টেক্সট ইজ দিস? এটি একটি কী ধরনের টেক্সট বা পাঠ্যাংশ? ইট ইজ অপশন 1 প্লে অর্থাৎ নাটক, অপশন 2 এসে অর্থাৎ প্রবন্ধ, অপশন 3 স্টোরি অর্থাৎ গল্প। তাহলে এটা কী ধরনের টেক্সট হবে? দেখো, এটি হবে একটি স্টোরি। অপশন 3 স্টোরি অর্থাৎ গল্প। অ্যাক্টিভিটি 4, গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি। এই গল্পটির একটি অন্য টাইটেল বা শিরোনাম দাও। গিভ রিজনস ফর ইউর আনসার। তুমি যে টাইটেলটি দেবে তার জন্য তোমাকে কিন্তু যুক্তি দেখাতে হবে। আই থিঙ্ক অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি উইল বি দ্য ইন্টেলিজেন্স অফ বীরবল, অর্থাৎ বীরবলের বুদ্ধি। কেন আমি এরকম টাইটেল চুজ করলাম দেখে নাও। দ্য হোল স্টোরি সেন্টার্স অ্যারাউন্ড দ্য ইন্টেলিজেন্স অফ বীরবল, অর্থাৎ এই পুরো গল্পটা বীরবলের বুদ্ধিকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। ইন দ্য লং রান বীরবল রিপ্লাইড দ্য রিডল অফ এম্পারার আকবর উইথ দ্য হেল্প অফ হিজ ইন্টেলিজেন্স, অর্থাৎ পরিশেষে বীরবল সম্রাট আকবরের ধাঁধার উত্তর দিতে পেরেছিলেন তার বুদ্ধির সাহায্যেই। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। অর্থপূর্ণভাবে বাক্যগুলিকে সম্পূর্ণ করো। এ. আকবর আস্কড বীরবল ড্যাশ। এই শূন্যস্থানে আমরা যে ইনফরমেশন বসাবো সেটি হচ্ছে, দেখো, এরকম হতে পারে টু সেটেল দ্য ডিসপিউট, অথবা টু সলভ আ রিডল দ্যাট ওয়াজ ট্রাবলিং হিম। আকবর বীরবলকে বললেন টু সেটেল দ্য ডিসপিউট, অর্থাৎ যে বিতণ্ডা বা সমস্যাটা তৈরি হয়েছিল সেটিকে সমাধান করতে, অথবা আমরা এইভাবেও লিখতে পারি টু সলভ আ রিডল দ্যাট ওয়াজ ট্রাবলিং হিম, অথবা একটি ধাঁধার সমাধান করতে যেটা তাকে বিব্রত করছিল। বি. মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজলড ড্যাশ, অর্থাৎ আকবরের রাজদরবারের অধিকাংশ লোকই ওয়ার পাজলড, অর্থাৎ হতভম্ব হয়ে গিয়েছিল। এখানে যে ইনফরমেশন আমরা বসাবো সেটি হচ্ছে, দেখো, হোয়েন দে হার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর, যখন তারা সেই প্রশ্নটা শুনল যেটা আকবরকে বিব্রত করছিল। অর্থাৎ এই প্রশ্নটি শুনে ওই দরবারের বা আকবরের দরবারের প্রায় অধিকাংশ লোকই কিন্তু হতভম্ব হয়ে গিয়েছিল। নেক্সট, সি. ড্যাশ উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। ঠিক আছে, তাহলে এই শূন্যস্থানে আমরা যে ইনফরমেশন বসাবো সেটি হচ্ছে, দেখো, দ্য নেভার বিইং আউটউইটেড বাই বীরবল উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, অর্থাৎ এই শূন্যস্থানে আমরা কি বসালাম? দ্য নেভার বিইং আউটউইটেড বাই বীরবল, অর্থাৎ প্রতিবেশীটি বীরবলের দ্বারা বুদ্ধিতে পরাজিত হয়ে তার দাবি তৎক্ষণাৎ প্রত্যাহার করে নিল। ডি. ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। এই শূন্যস্থানে যে ইনফরমেশন আমরা বসাবো সেটি হচ্ছে, দেখো,
Birbal proved that the human mind is the fastest thing on earth. অর্থাৎ বীরবল প্রমাণ করে দিয়েছিলেন যে মানুষের মন হলো সব থেকে পৃথিবীতে দ্রুতগামী জিনিস। অ্যাক্টিভিটি 6, fill in the chart with information from the text. পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে চার্ট বা তালিকাটি পূরণ করো। তালিকাটির বাম দিকের কলামে আছে দেখো কজ অর্থাৎ কারণ, আর ডান দিকের কলামে আছে দেখো ইফেক্ট অর্থাৎ ফল। প্রথমে দেখো ইফেক্টের ঘরে 1 নম্বর দেওয়া আছে আকবর ওয়াজ ট্রাবলড। তাহলে বাঁদিকে কজ এটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আমরা এই কজের ঘরে কি লিখবো দেখো, আকবর কুড নট ফাইন্ড দ্য আনসার টু আ সিম্পল কোয়েশ্চেন। অর্থাৎ আকবর একটি খুব সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাননি, সে কারণেই তিনি বিব্রত ছিলেন। 2 নম্বর কজের ঘরে দেওয়া আছে দেখো এম্পেরার আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল। সম্রাট আকবর বীরবলকে একটি ধাঁধার সমাধান করতে বলেছিলেন। ইফেক্টটা আমাদেরকে লিখতে হবে, দেখো ইফেক্টটা আমরা কি লিখব, বীরবল অ্যাসিওর্ড দ্যাট হি কুড টেল হিম অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। অর্থাৎ বীরবল তাকে আশ্বস্ত করেছিলেন যে সে তাকে পৃথিবীর সবথেকে দ্রুতগামী জিনিসের কথা বলবেন। 3, ইফেক্টে ঘরে দেওয়া আছে দেখো দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। ঠিক আছে, অর্থাৎ প্রতিবেশী তার কুয়ো থেকে জল তোলার জন্য টাকা দাবি করেছিলেন বা চেয়েছিলেন। আমাদেরকে বাঁদিকে কজের ঘরে লিখতে হবে, কি লিখবো আমরা দেখো, দ্য নেইবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট। অর্থাৎ প্রতিবেশী এই যুক্তি দেখালেন যে তিনি তাকে কুয়োটা বিক্রি করেছেন, কুয়োর জলটা নয়। ঠিক আছে, এই কারণেই নেবার তার কাছ থেকে জল তোলার জন্য টাকা চাইছিলেন। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড? সেই জিনিসগুলি কি ছিল যেগুলি মহান সম্রাট আকবর পছন্দ করতেন? উত্তরটা দেখে নাও। দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। মহান সম্রাট আকবর চারুকলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীত পছন্দ করতেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড? আকবরের মনে শান্তি ছিল না কেন? উত্তরটা দেখে নাও। আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ হি কুড নট ফাইন্ড দ্য আনসার টু আ সিম্পল কোয়েশ্চেন। আকবরের মনে শান্তি ছিল না কারণ তিনি একটি খুবই সরল সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। কোয়েশ্চেন সি, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স? শ্রোতাদের মধ্য থেকে মানুষটি কোন সমস্যার কথা উপস্থাপন করেছিলেন? উত্তরটা দেখে নাও। দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স ক্লেমড দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম আ ওয়েল অ্যান্ড when he wanted to draw water from the well, his neighbor wanted to charge money for it. শ্রোতাদের মধ্য থেকে মানুষটি দাবি করলেন যে তার প্রতিবেশী তাকে একটি কুয়ো বিক্রি করেছিলেন এবং যখন তিনি সেই কুয়ো থেকে জল তুলতে যাচ্ছিলেন তার প্রতিবেশী তার কাছ থেকে এর জন্য টাকা চেয়েছিলেন। কোয়েশ্চেন ডি, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম? বীরবল কিভাবে সমস্যাটির সমাধান করলেন? উত্তরটা দেখে নাও। বীরবল সলভড দ্য প্রবলেম ভেরি ইজিলি। বীরবল খুব সহজেই সমস্যাটির সমাধান করলেন। হি টোল্ড দ্য ম্যান টু আস্ক রেন্ট ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল
from his neighbor if he wanted him to pay for drawing water from the well. বীরবল মানুষটিকে বললেন তার প্রতিবেশীর কাছ থেকে তার কুয়োয় জল রাখার জন্য টাকা চাইতে, যদি সে তার কাছ থেকে ওই কুয়ো থেকে জল তোলার জন্য টাকা চায়। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস। পাঠ্যাংশ থেকে সেই সব শব্দগুলোকে শনাক্ত করো যেগুলো নিম্নলিখিত শব্দগুলির সমার্থক বা সিনোনিম। ঠিক আছে। এ, কনফিউজড অর্থাৎ হতচকিত হয়ে যাওয়া বা হতবুদ্ধি হয়ে যাওয়া। এর সঙ্গে টেক্সটে যে ওয়ার্ডটি সিনোনিম হবে বা সিমিলার হবে ইন মিনিং সেটি হচ্ছে দেখো পাজলড। ঠিক আছে। বি, ডিমান্ড অর্থাৎ দাবি। এর সঙ্গে টেক্সটে যে ওয়ার্ডটি সিনোনিম বা সিমিলার হবে ইন মিনিং সেটি হচ্ছে ক্লেম। ঠিক আছে। সি, আর্গুমেন্ট অর্থাৎ যুক্তিতর্ক বা সওয়াল জবাব বা বিতণ্ডা বলা যেতে পারে। এর সঙ্গে টেক্সটের যে ওয়ার্ডটি সিনোনিম হবে বা সিমিলার হবে ইন মিনিং সেটি হচ্ছে দেখো ডিসপিউট। ঠিক আছে। ডি, সারপ্রাইজড অর্থাৎ বিস্মিত হওয়া। এর সাথে টেক্সটের যে ওয়ার্ডটি সিমিলার হবে ইন মিনিং সেটি হচ্ছে দেখো অ্যামেজড। ঠিক আছে। অ্যাক্টিভিটি 9, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। সঠিক ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এ, সাইলা হ্যাজ দ্য ড্যাশ উইদিন ব্র্যাকেট লং হেয়ার ইন দ্য ক্লাস। এখানে দেখো ড্যাশ এর আগে দেখো দা আছে, অর্থাৎ এখানে লং এর সুপারলেটিভ ফর্ম আমরা ব্যবহার করব। তাহলে কি হবে এখানে লংগেস্ট। ঠিক আছে। সেইলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। বি, মিস্টার ঘোষাল ইজ ড্যাশ উইদিন ব্র্যাকেট বিজি দেন মিস্টার পটনায়ক। ঠিক আছে। অর্থাৎ মিস্টার ঘোষাল আর পটনায়কের মধ্যে দেখো কম্পেয়ার করা হয়েছে, এখানে দেন আছে, অতএব এখানে আমরা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব অ্যাডজেক্টিভের। আর বিজির কম্পারেটিভ ফর্ম হবে দেখো বিজিয়ার। ঠিক আছে। তাহলে মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার পটনায়ক। সি, উই শুড বি ড্যাশ উইদিন ব্র্যাকেট কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। এখানে আমরা কেয়ারফুলের সঙ্গে দেখো বা কেয়ারফুলের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব মোর কেয়ারফুল। কেন না এখানে মিনিংটাকে আরও বেশি প্রপার বা সঠিক করার জন্য দেখো আমাদের উচিত আরও বেশি সতর্ক হওয়া আমাদের কথাবার্তায়। ঠিক আছে। সেই জন্য এখানে কিন্তু মোর কেয়ারফুল আমরা বসাবো। ডি, সেনাওয়াজ ইজ অ্যাজ ড্যাশ উইদিন ব্র্যাকেট থিন অ্যাজ প্রলয়। এখানে দেখো শূন্যস্থানের আগে কি আছে অ্যাজ এবং পরে আছে অ্যাজ, অতএব এখানে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ব্যবহার করব। তাহলে থিনের পজিটিভ অ্যাকচুয়ালি থিন। তাহলে এখানে আমরা কি বসাবো দেখো শাহনওয়াজ ইজ অ্যাজ থিন অ্যাজ প্রলয়। ঠিক আছে। ই, দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়াইজ অফ অল। শূন্যস্থানের আগে দেখো দা আছে এবং পরে দেখো অফ রয়েছে, অতএব এখানে আমরা ওয়াইজের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে পারি। দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল। ঠিক আছে। এফ, হিজ হাউস ইজ ড্যাশ উইদিন ব্র্যাকেট ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দ্যান সঞ্জীবস। এখানে দেখো তার বাড়ির সঙ্গে সঞ্জীবের বাড়ির তুলনা হচ্ছে, এখানে দেখো দ্যান আছে, অতএব আমরা এখানে ফার এর কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব। তাহলে ফারের কম্পারেটিভ ফর্ম হচ্ছে দেখো ফারদার। ঠিক আছে। তাহলে
His house is further away from my house than Sanjeev's. Activity 10. Fill in the blanks with either present continuous tense or past continuous tense. শূন্যস্থানগুলি পূরণ করো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এ, ইট ড্যাশ উইদিন ব্র্যাকেট রেন নাও। ঠিক আছে, তাহলে আমরা এখানে রেনের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মটি ব্যবহার করব। ইট ইজ রেনিং নাও, যেহেতু এখানে নাও আছে তাই আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। ঠিক আছে, এখন বৃষ্টি পড়ছে। বি, ডক্টর মনমোহন সিং ড্যাশ উইদিন ব্র্যাকেট ভিজিট কলকাতা টুডে। টুডে মানে হচ্ছে আজ, অর্থাৎ এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে। মনমোহন সিং আজ কলকাতা পরিদর্শন করছেন। সি, হরি ড্যাশ উইদিন ব্র্যাকেট স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে। যেহেতু ইয়েস্টারডে রয়েছে তাই আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করব, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করছি। হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে। হরি গতকাল 9টার সময় পড়াশোনা করছিল। ডি, দ্য বয়েজ ড্যাশ উইদিন ব্র্যাকেট প্লে ইন দ্য ফিল্ড নাও। এখানে দেখো নাও আছে এখন, অতএব আমরা এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে ব্যবহার করছি। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। বালকেরা এখন মাঠে খেলা করছে। ই, রহিম ড্যাশ উইদিন ব্র্যাকেট টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। এখানে দেখো কল্ড এই ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাই আমরা এখানেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কি বসাবো আমরা এখানে দেখো, রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। রহিম তার বন্ধুর সঙ্গে কথা বলছিল যখন তার মা তাকে ডেকেছিল। অ্যাক্টিভিটি 11. সাপোজ ইউর ফ্রেন্ড আস্কস ইউ টু সলভ আ রিডল অ্যান্ড ইউ ডোন্ট নো দ্য আনসার টু ইট। মনে করো তোমার বন্ধু তোমায় একটা ধাঁধা সমাধান করতে বলল আর তুমি তার উত্তর জানো না। রাইট আ ডায়ালগ in about 70 words based on the conversation that you had with your friend. একটি কথোপকথন লেখো 70 শব্দের মধ্যে, 70 ওয়ার্ডসের মধ্যে তোমার আর তোমার বন্ধুর মধ্যে যে কথোপকথন হয়েছিল তার উপর ভিত্তি করে। বিগিন লাইক দিস, এইভাবে শুরু করতে পারো। সুনীল, হ্যালো রোহিত, হোয়াটস গোয়িং অন। সুনীল বলছে, হ্যালো রোহিত, কি হচ্ছে বা কি চলছে। You, nothing serious, just having a crack at this crossword. তুমি বললে, বিশেষ কিছু নয়, এই শব্দজব্দটা সমাধানের চেষ্টা করছি। সুনীল, good to see that you like puzzles. Well, here's a riddle for you. দেখে ভালো লাগলো যে তুমি হেঁয়ালি পছন্দ করো, তাহলে তোমার জন্য একটা ধাঁধা আছে। ইউ, হোয়াটস দ্য রিডল। তুমি বললে, কি ধাঁধা। ওয়েল, টেল মি, আই অ্যাম টল হোয়েন আই অ্যাম ইয়াং অ্যান্ড আই অ্যাম শর্ট হোয়েন আই অ্যাম ওল্ড, হোয়াট অ্যাম আই। বেশ, তাহলে বলো, আমি লম্বা যখন আমি ছোট, আমি ছোট যখন আমি বৃদ্ধ বা বয়স হয়ে গেছি। হোয়াট অ্যাম আই, অর্থাৎ আমি কে। ইউ, আই থিঙ্ক আই ডোন্ট নো, ইটস রিয়েলি পাজলিং। আমার মনে হয় আমি জানি না, এটা সত্যিই গোলমেলে। সুনীল, থিঙ্ক আ লিটল, থিঙ্ক হার্ডার, ইউ উইল গেট ইট। একটু চিন্তা করো, একটু ভালো করে ভাবো, তুমি এর উত্তর পেয়ে যাবে। ইউ, আই থিঙ্ক ইট উইল বি আ ম্যান। তুমি বললে, আমার মনে হয় এটা একটি মানুষ হবে। সুনীল, বাট হাউ, কিন্তু কীভাবে। আ ম্যান ইন হিজ ইয়াং এজ ইজ টল অ্যান্ড ইন ওল্ড এজ হি বিকাম শর্ট। তুমি বললে, একটা মানুষ তার ছোট বয়সে লম্বা হয়
আর বৃদ্ধ বয়সে শর্ট হয় বা ছোট হয়ে যায়, বেটে হয়ে যায়। সুনীল, বাট ইন ওল্ড এজ ম্যান সামটাইমস বিকামস বেন্ট নট শর্ট। সুনীল বলল, কিন্তু বৃদ্ধ বয়সে মানুষ কখনো কখনো ঝুঁকে যায় বা নমিত হয়, বেটে হয় না। ইউ, হোয়াট ইজ দ্য থিং দেন? তাহলে জিনিসটা কি? তুমি বললে। সুনীল, আর ইউ গিভিং আপ সো কুইকলি? অর্থাৎ তুমি কি হাল ছেড়ে দিচ্ছ এত তাড়াতাড়ি? ইউ, ইয়েস আই এম গিভিং ইট আপ। হ্যাঁ, আমি হাল ছেড়ে দিচ্ছি। সুনীল, দ্য আনসার ইজ আ ক্যান্ডেল। সুনীল বলল, উত্তরটা হচ্ছে একটি মোমবাতি। ইউ, উপস আই শুড হ্যাভ অ্যান্সার্ড ইট। ওহ, এটা আমার উত্তর দেওয়া উচিত ছিল। সুনীল, বাট ইউ কুডন্ট। ওকে। সুনীল বলল, কিন্তু তুমি পারোনি। ঠিক আছে। ইউ, ইয়েস ওকে। তুমি বললে, হ্যাঁ ঠিক আছে। অ্যাক্টিভিটি 12, ট্রাই টু রাইট আ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হার্ড বিফোর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। নিম্নলিখিত সূত্র বা সংকেতগুলো ব্যবহার করে একটা গল্প লেখার চেষ্টা করো, যেটা তুমি আগে হয়তো শুনেছ 70টা শব্দের মধ্যে। ছাত্ররা, তোমরা হিন্টসগুলো একটু টেক্সট বই থেকে দেখে নেবে। আমরা স্টোরিটা এইভাবে শুরু করছি। দেখো, বিগিন লাইক দিস, এইভাবে শুরু করো। আ ক্রো ওয়াজ ফ্লাইং ফর আ লং টাইম। একটি কাক দীর্ঘক্ষণ উড়ছিল। হি বিকেম ভেরি হাংরি। সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। সামহাউ হি ফাউন্ড আ পিস অফ মিট অ্যান্ড ফ্লিউ উইথ ইট টু আ ট্রি। কোনোভাবে সে এক টুকরো মাংস পেয়েছিল এবং এটা নিয়ে সে একটা গাছের উপরে গিয়ে বসল। আ ক্লেভার ফক্স স দ্য ক্রো উইথ দ্য মিট। একটি ধূর্ত শেয়াল মাংসসহ কাকটিকে দেখল। হি ওয়ান্টেড টু গ্র্যাব ইট। সে এটা পেতে চাইল। হি সেড, ইয়োর ভয়েস ইজ ভেরি সুইট, উইল ইউ সিং আ সং? সে বলল, তোমার গলার স্বর তো ভীষণ মিষ্টি, তুমি কি একটি গান গাইবে? দ্য ফুলিশ ক্রো ওপেন্ড হিজ মাউথ টু সিং অ্যান্ড দ্য মিট ফেল ফ্রম হিজ বিক। বোকা কাকটি তার মুখটি খুলল গান গাইবার জন্য এবং মাংসটি তার চঞ্চু থেকে বা ঠোঁট থেকে পড়ে গেল। দ্য ফক্স টুক ইট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। শেয়ালটি এটা কুড়িয়ে নিল এবং সেখান থেকে চলে গেল। দ্য ক্রো বিকেম স্যাড অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে ইন ডিসপেয়ার। কাকটি খুব দুঃখ পেল এবং হতাশায় উড়ে চলে গেল। স্টুডেন্টস, that's the end of my discussion. Thanks for watching.